এই বাবু, তুমি এখানে বসে কাঁদতেছো কে? হ্যাঁ, এই তুমি কাঁদতেছো কে এখানে? এই তোমার বাসা কই? এই ছেলে, তুমি এখানে কাঁদতেছো কে? কিরে আর কতক্ষণ লাগবো? তাড়াতাড়ি বাইরেস না। ওই হালা, আমি কি লুডুস নাকি যে 2 মিনিটে বেরোমু? হালার বলা তুই লুডুস না, তুই লুচ্চে। হালার বলা বেশি কথা কইলে কিন্তু তোর বোনের লগে প্রেম করুম। দেখ বন্যা কথা কবি না, নাইলে কিন্তু আমি যাবোগা। আরে শালা রাগ করস কে? আমি বেরোমু কেমনি? আমারটাই তো এখনো বাইরে হয় নাই। আমারটা বের হয়ে গেলেই আমি বের হইতেছি। আর বেশি সময় নিমু না, মাত্র 30 মিনিট সময় নিমু। তোর লগে আসে আমার ভুল হয়ে গেছে, শালা কপাল আমার। আকাম করস তুই আর দাঁড়ান হয়ে গেছে আমি। আরে বন্ধু, ওইটারে দারোয়ান কয় না, ওইটারে কয় সিকিউরিটি গার্ড। হালা চুদির ভাই, বেশি কথা কইস না, চালু করে বাইর হ। আরে বন্ধু তুই রাগ করিস না, দাঁড়া দাঁড়া, আমি আইতেছি। এই তুমি না তোমার বন্ধুরা চাওয়া মারলা 30 মিনিট থাকবা, কই তুমি না 3 মিনিট 21 সেকেন্ডে আউট হয়ে গেলা। কি দেই তো? ইসি রে, আমি না ওষুধ খেয়ে নিলাম বেশিক্ষণ ব্যাটিং করার লিগে। ওই বেটাই, তুই আমারে কি ওষুধ দিছস? আমি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলাম। কে তুই আমার যে ওষুধ আনতে কইছিলি, আমি তো ওই ওষুধ আনছি। দেই তো কি ওষুধ দিল আমারে। ওই হালার পালা, তুই এটা কি ওষুধ দিছস আমারে? তোরে আমি কইছিলাম যে একটা ওষুধ দে যাতে আমি বেশিক্ষণ ব্যাটিং করা পারি, তুই নাপা এক্সট্রা দিছস কে আমারে? আর আমি তো ডাক্তারের জিজ্ঞাসা করলাম, ডাক্তার কইলো নাপা এক্সট্রা সব কাজে লাগে, এর লাগি আমি নাপা এক্সট্রা আনছি। হালার পোহালা। আচ্ছা জান, তুমি রাগ করো না, এর পরের বার আমি বেশিক্ষণ ব্যাটিং করুম। আরে রাখো তোমার ব্যাটিং, আগে বল আমার বিয়ে করবে না। আরে জান, আমি তো একটা ভালো ছেলে। আমি কসম দিছিলাম যে এই শরীর আমি যারে দেহামু আমি তারই বিয়ে করুম। তুমি যে তোমার শরীর দেখে ফেলছো, তার মানে আমি তোমারই বিয়ে করুম। আচ্ছা জান, তাহলে তুমি থাকো, আমার বলদ বন্ধু আবার বাইরে অপেক্ষা করতেছে, বেশি দেরি হইলেও আবার চলে যাবো। তাহলে থাকো, আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, আবার দেখ কইব। আরে বন্ধু, একটু দেরি হয়ে গেল। তুই তো জানোসই তোর বন্ধু সেই খেলোয়াড়, একবার ব্যাটিং এ দাঁড়াইলে আর আউটই হয় না। হর দাবা মারতে বোন, আমি জানি 3 মিনিট 21 সেকেন্ড। কিরে বন্ধু, তুই কেন থেকে সবকিছুই শুনছস? ও সব কিছুই শুনছি, উ আ আর অনেক কিছু। ই হালার পলা, চুপ থাক, বেশি কইতে চুপ থাক। জান কেমন আছো? ভালো না। কেন জান, কি হয়েছে তোমার? শরীরটা খুব দুর্বল লাগতাছে, ভিটামিনের অভাব। কেন তুমি ডাক্তার দেখাও নাই? ডাক্তারের কাছেই তো আইছি, কিন্তু ডাক্তার তো চিকিৎসা করতেছে না। হইছে, আমি বুঝছি তোমার কি লাগবো। বুঝছই যখন, তেলে দিতাছ না কেন? আমার শরম করে। শরম করে না? একদিন রুমে নিয়ে গেলে শরম ভেঙে যাইব। কি বললা তুমি? আরে না জান, আমি ওরকম কিছু বলি নাই। আসলে আমি আমার আম্মুরে কসম দিছিলাম যে যদি আমি কাউরে ভালোবাসি, সবার আগে আমি তারই দেখামু। তাই বললাম তোমারে আমি আমার বাসায় নিয়ে যাবো। আন্টি একটা কথা বলি, রাগ করেন না। এটা কেমনে বানাইছে না? তুমি কথা কয় আপনি মারা গেছেন সেই ছোটবেলায়, এখন আপনার নাম খারাপ কাজে ব্যবহার করতেছে। সত্যি নিয়ে যাইবা তো? হ্যাঁ সত্যি নিয়ে যাবো। আসলে এখন অনেক জনের সময় দিতে হইতেছে তো, এর লিগে একটু ব্যস্ত আছি। যেদিন তোমার ডেটটা ফাঁকা থাকবো ওই দিন তোমারে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দাও। ওই হালা, তুই যে এত মিছা কথা কস, তোর কি ভয় করে না? আরে কি এর ভয়? তুই যে এত মায়াগুলোকে প্রেম করস, যদি ধরা খাস? যদি ধরা খাই দিলে তো কমু যে তুই আমার উস্তাদ, তারপরে সবাই ধরে তোরে খেলাইবো। ওই বেটা, তুই যে কইলি তোর শরীর একমাত্র তোর বউরে দেখাবি, তাহলে এত মেয়ের যে শরীর দেখালি সবাই কি তুই বিয়ে করবি? শরীর তো আমি তোরেও দেখাইছি, তাহলে তোরেও আমি বিয়ে করবো নি? হ্যাঁ করিস। 3 মিনিট 21 সেকেন্ড। ওই বেটা চুপ থাক, রিয়ারে কেমনে পটাম এটা ভাববার দে, কথা কইস না। কিরে বন্ধু, কি অবস্থা? দিনকাল কেমন চলতেছে? আরে বন্ধু, আজকে সকালেই তো 2টা রেখে দিলাম। শালার পর শালা, তুই পারছ বুঝছস? তুই যে কেমনে পারছ এগুলা? আর আমারে দেখ, একটা পড়াতে আমার দুমটা বেড়ে যাইতাছে। দুম তো বাইরেই বই। এই যে 9 মাসের পেটটা আছে না, এটা আগে সিজার করে কমা, তেলে দেখবি মেয়ে একাই পড়ে যাইব। হালার পোহালা, তোর মতো চাপা যদি আমার থাকতো, প্রতিদিন একটা করে মেয়ে খাইয়ে দিতাম। আরে মামা, মালটা তো পুরা সেই। এই মালটারে তো আগে কখনো দেখিনি আমগো এলাকায়। আরে হালার পোহালা, চুপ কর, ওটা আমার বোনের মতো, পাশের বাসায় থাকে। মামা মালটা কিন্তু পুরা করা। ওই চালা, ও বরকা পরে রয়েছে, ওই শোল পুরাটা ঢাকা। আর কি এমন দেখছ যে ওর মাল কই ফেলিস? আরো আমার বোনের মতো। আমার বোন মানে তোর বোন। আরে বেটা না, তোর হিসাব একটু ভুল হইতেছে। আমার বোন মানে তোর বোন, আর তোর বোন মানে তুই আমার শালা।
32 34 এদিকে আর এই বন্ধু, পারফেক্ট। তুই বলে এত পারস তাহলে এই মেয়েটারে পটাই দেখা। আমি জানি তুই এই মেয়েটারে পটাইতে পারবি না। আর সালাউদ্দিনে কইলো মেয়েটা বলে অনেক ভালো, আর দেখতেছি মেয়েটা বুড়কাও পড়ছে, তুই এই মেয়েটারে পটাইতে পারবি না। বেটা আমি একবার যেই মেয়েরে খাবারের নজরে দেখি ওই মেয়ে একদম আমার প্লেটের খাবারই হয়ে যায়। এত চাপা মারা লাগবো না। ফোন তোরা আমি একটা কথা কই, এখন হলো 10 ফেব্রুয়ারি, তুই যদি 14 ফেব্রুয়ারির আগে যদি এই মেয়েটা পটাই দেখা পারস তোরা আমি 5000 টাকা দিব। আচ্ছা ডান। ওই তখন না কইলাম ওই মেয়েটা আমার বোনের মতো। ওই মেয়েটার বাপ নাই, তাছাড়া নিজের সংসার করে নিজে একা চালায়। ওই মেয়েটার দিকে নজর দিস না বন্ধু। দেখছস মামা ওর বইনের নিয়ে ওর কত টেনশন। এই হুন তোর বইনের নিয়ে এখন আর তোর টেনশন করা লাগবো না, কারণ তোর দুলাভাই আয়া পড়ছে। তোর দুলাভাই এখন তোর ওই বইনের দেখে রাখবো। ওই তুই টাকা রেডি কর। টাকা রেডি করবো, তোর হাতে সময় আছে মাত্র 4 দিন। আর এই মেয়েটার লগে কথা কইতে তো তোর 1 মাস সময় লাগবে। আর সালাউদ্দিনে ঠিকই কইছে, মেয়েটা আসলে ভালো, বুড়কা টুড়কা পরে। তুই টাকা রেডি করকা, তুই এই মেয়েরে পটাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে তাহলে থাক তোরা। এই বেটা কোনে যাস? আরে বেটা 5000 টাকা রেডি করতে থাক এই বেটা, তোরা, এই, আমি তুই আইতেছি। কোনে যাস? এখনই তোরে যাবে কইছি নাকি? থাক মামা আমি আজকে এই ব্যবস্থা করে আইতেছি, দাঁড়া। দেখছো বাসায় আইসাই জামা কাপড় জেনে এনে ফালাই রাখে, এটা কি চোখের উপরে রাখা যাইতো না? এটা কি ব্যাগ থোয়ার জায়গা? আবার চেন খুলে রাখছে। এটা কি রে, ওর রেজাল্টের খাতা নাকি? দেখছো পোলাটা দিন দিন কত নষ্ট হয়ে গেছে গা। আবির, ওই আবির, এই রুমে আয়। কি হইছে আব্বা? তুই ইদানিং দিন দিন অনেক খারাপ হয়ে যাইতেছিস গা। প্রেম করস ভালো কথা, কিন্তু এত মেয়েগুলোকে প্রেম করস কে? ওই হালার পালা, তুই কি আব্বার সব কথা কইয়া দিছস নাকি? না আমি তো আঙ্কেলের কিছুই কই নাই। আরে কি কইতাছ এগুলো উল্টা পাল্টা? উল্টা পাল্টা কইতেছি মানে? তেলে এগুলা কি? আইছে রে, এগুলো কি ব্যাগ এইছিল? আরে তুই প্রেম করস ভালো কথা, তাই বলে এতগুলা মেয়েগুলোকে প্রেম করার লাগে? আচ্ছা ঠিক আছে, প্রেম করছস, এর ভিতরে কোন মেয়েরে তোর বেশি পছন্দ ক, ওই মেয়ের লগে তোর বিয়া দিব। আরে আব্বা কি কইতাছ? এগুলা টেগলের ভিতর বিয়ে টিয়ে করা যাবে না। কে বিয়া করা যাবে না? দেখতে তো সুন্দরী আছে, ক কোনটার তোর পছন্দ, ওইটার লগে তোর বিয়া দিব। ও আঙ্কেল বিয়ে করাই দেন, বয়স তোর কম হয় নাই। ওই বেটা তুই চুপ থাক। আরে আব্বা এগুলোর ভিতর বিয়ে করা যাবে না, এগুলো হলো অ্যাক্টর। তুমি দাও তো ছবি। অ্যাক্টর মানে? এ মায়াগুলা কি ছবি করে? এ না না না, মানে কোনো ছবি করে না। ও আঙ্কেল এবার বিয়েটা দিয়ে দেন, আবির তোর বয়স কম হয় নাই। হ আমিও ভাবতাছি বয়স তার কম হয় নাই, এবার ওরে বিয়াটা দিয়েই দিমু। তা বাবা তোর কেমন মেয়ে পছন্দ? ও আঙ্কেল একটু আগে যে মেয়েকে ছবি দেখলেন না, ওই ছবিতে আবির আরো দিন বইরে দে, ওর মধ্যে একটা হইলে হইব। এই হালার পালা, তুই কিন্তু বেশি কথা কইতেছিস। এই চল 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 আরে চল বাবা চল। তুই রাগ করস কে? এমনি তো তোর বিয়া দিতে হইব। ক ওই মেয়েগুলোর ভিতরে কোন মেয়ে তোর পছন্দ? আরে কস না কে, কই যাস? হালার বল, আর একটু হলে তো তোর লিগে বাপের কাছে ধরা খেয়ে গেছিলাম। তুই যা কাম করস এমনিতে একদিন ধরা খাবি। চুপ শালা, তুই কিন্তু বেশি কথা কইলে তোর একটা ভিডিও ফেসবুকে আপলোড করে দিমু। পাইছ তো একটা ভিডিও, কেন যে তোর বাড়িতে ওই দিন ঘুমাইতে গেলাম, ডিরেক্ট বন্ধু থেকে দারোয়ান হয়ে গেছি। হ্যাঁ জান। আরে না না না, ব্যস্ত নাই, এই তো তোমার কথাই ভাবতেছিলাম। তো কেমন আছো জান? ধীরে ধীরে তো মিছা কথা বানাস কেমনে? তোর যদি নাচাতে পাঠাই তাহলে রকেট না, মুখের কথা দিয়ে চাঁদের দেশে যাবি কে? আরে বেটা চুপ। আমি একটা কথা বুঝি না, এত কাম করস তাও তোর অসুখ হয় না কে? আরে বেটা আমি তোর মতো দুর্বল না, আমি বেটা একদম সবল সবল। শয়তান গো, এমনিও কিছু হয় না। তোর আকামের কর্মফল আল্লাহ যেন তোর পোলা মেয়েকে না দেয়। ওইতে শালা তুই ঘুমা, আমার পোলাপান আমার মতোই হইব। হইছে তোর মতো হইতে দিব না, তোর বাবা অনেক ভালো মানুষ, তার মতো হইব। চিন্তা করা যায় সানি লিওন আর মিয়া খলিফারে চিনে না? কঠিন ভালো মানুষ, তোর মার পছন্দ অনেক ভালো। কেন যে তাদের ঘরে তোর মতো একটা লুচ্চা জন্ম নিল? ওই শালা তুই ঘুমা তো ঘুমা। ঘুমা তুই যা। কিরে আজকে তুই এত সাইজা গুজা আইছত কেন? কই যাবি? না কোথাও যাবো না। কোথাও যাবি না তাইলে তো সাতছত কেন? আরে আজকে 14 তারিখ, ভালোবাসা দিবস, এর লিগা। আজকে ভালোবাসা দিবস, আজকে কোনো ঈদ লাগে নাই যে এত সাইজা গুজা এসে বসে থাকা লাগবো। ওই হালা বলো, তুই এত কথা কইস না। আমি যদি আজকে সাজা গুজা না বেরোই তাহলে কি মানুষ বুঝবো আমি সিঙ্গেল? আরে বন্ধু এই যে তোকে ভাবি পরিচিত। আসসালামু আলাইকুম ভাইয়া। আর জানো আমি তো এই ভাইয়াকে চিনি, এই ভাইয়া আমার বাসার পাশেই থাকে। কিরে তোরে আমনে হাক করে তাকাই রইছিস কে? তোকে ভাবি সালাম দিলে উত্তর দে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, হ্যাঁ আসতেছি। জান তুমি তাহলে থাকো, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে জান, তাহলে বাই। মামা তুই কেমনে পটাইলি? আরে বেটা তোর এগুলো জানতে হইব না, তোর একবার কইছিলাম না যে আবির যেই মেয়ের দিকে খাবার নজরে তাকায় ওই মেয়ে আবিরের খাবার হয়ে যায়। অত কথা বাদ দে, তুই আমার বাজির 5000 টাকা দে।
ধর আসলে মামা তুই পারছ। এই মামা তুই কি খাইটা দিছস নাকি? ওই বেটা খেয়ে দিমু মানে আমি কি খাওয়ার বাজি ধরছি নাকি? আমি তোর লগে প্রেম করার বাজি ধরছি, তোর প্রেম করে দেয়াইছি। আমার বিশ্বাস হইতেছে না, তুই চাপাও মারস। ও তোর বিশ্বাস হইতেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে 10,000 টাকা বাজি ধর, ওরে খেয়ে টেরে ভিডিও করে তারপর তোর প্রমাণ দেয়া মুনি। এই তুই এগুলা কি কইতেছ? ওই মেয়েটা অনেক ভালো, তুই ওই মেয়ের সাথে কোনো খারাপ কাজ করিস না। আর আমি জানি তুই আবার অনেক মিছা কথা কস, কোনো না কোনো ভাবে মিছা কথা কইয়া ওই মেয়ের রাজি করছ। তার আমি এখনই যাই শুনতাছি। এই হালার পর একটা কথা কবি না, টাকা 5,000 আমার গেছে, তোর যায় নাই। ওই তুই যদি এই মেরে খাই দেয় পারস তাহলে আমি তোর 10,000 টাকা দিমু, যা। আচ্ছা ঠিক আছে, তুই টাকা রেডি কর, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। দেখ বন্ধু, ওই মেয়েটারে কিছু করিস না, ওই মেয়েটা খুবই ভালো। এই চুপ থাক, তুই কথা কইস না। তাহলে 10,000 টাকা তুই আমারে দে। তুই কোনো কথা কবি না, চুপ থাক। এই তুই যা। দেখ আমি মেয়েটার কোনো ক্ষতি করিস না। এই হালার পর হালা, তোর কথা কইতে না করছি না, চুপ থাক। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন এই আছো? তো চাচা ভালো আছি। আপনি যা কি করেন? চলুন বাসায় চলেন। না থাক, আইছিলাম তোমার কাছে একটু দরকারে। দরকার? কি দরকার চাচা? পোলাডারে বিয়া দিমু, একটা মেয়া লাগবো। মায়া লাগবো? তো কেমন মায়া লাগবো আপনার? তেমন কোনো কিছু না, একটা গরিব ঘরের সুন্দর দেখে মেয়া হইলেই চলবো। এত টাকা পয়সা আলা মেয়া লাগবো না, তুমি ভালো দেখে একটা মেয়া দেখাও আমার পোলার লিগে। চাচা গরিব ঘরের তো মায়া নাই, একটা বড় লোক ঘরের ভালো একটা মাইয়া আছে, আপনার পোলার লেগে ভালো হইব। কি কও বাইস্তা? আল্লাহ তো আমার অনেক টাকা পয়সা দিছে, আমার বড়লোক ঘরের মেয়া লাগবো না, তুমি একটা গরিব ঘরের ভালো দেখে একটা মেয়া দেখাও। বড়লোক ঘরের মেয়া নিলে জানোই তো আমার পোলা কত পাক না, পরে দেখুন দুইজন ঝগড়া করবো, পরে সংসার টিকবো না। আর গরিব ঘরের মেয়া নিলে সহ্য করে তাও সংসারটা করবো। আরে চাচা বুঝতেছেন না, গরিব ঘরে মায়া নিলে আপনার পোলা যে পরিমাণ খারাপের খারাপ 3 বেলায় ধরে মারবো। আর ওই বড় লোক ঘরে মায়া নিলে আপনার পোলা কিন্তু তীরের মতো সোজা হয়ে থাকবো, ওই মায়া আপনার পোলার লেগে অনেক ভালো হইব। হ্যাঁ তুমি এটা ঠিকই কইছো, আমার পোলা যে শয়তান, গরিব ঘরের মেয়ে আনলেও মাইরে খেদাই দিব। ঠিকই কইছো তুমি, ওই মেয়ে আমার পোলার লেগে ঠিক হইব। তুমি ওই মেয়ের বাপ মা লগে কথা করার ব্যবস্থা করো। আপনার কথা কইতে হবো না, আপনি যে মাটির মানুষ এটা এলাকার সবাই জানে, আর আপনার কথা শুনলে এমনি রাজি হয়ে যাইবো। থাকেন, আমি কথা কই জানামুনি আপনারে। আচ্ছা বাচ্চা তাহলে আমার ঠিক আছে, জানাই, চাচা, জানামুনি। জানাই কিন্তু আমারে। কি রে বন্ধু, তোর ভাই তোরে কোনোদিন গাড়ি বাই করতে দেয় না, আজকে তুই গাড়ি বাই করলি কেমনে? কেমনে বের করুম? চুরি করে বের করছি। আর ভাই যদি কোনো রকম করে গাড়ি এনে ভাঙ্গা তারপরে বাসে নিয়ে যাম। এনে দেখ। কি দেখুম? এত তাড়াতাড়ি ভুলে গেছোস? বাজি ধরছিলি না? এনে দেখ, ভিডিও দেখ। বুঝলাম না মামা, তোর বিতে কি জাদু টুনা আছে নাকি? মেয়েরা এত তাড়াতাড়ি পয়টা যায়, কালকে কইলি খাওয়ার কথা, আজকে খাওয়া শেষ। তুই কাজটা আসলে ঠিক করলি না, ও মেয়েটা আসলে অনেক ভালো ছিল, তুই কাজটা আসলে ঠিক করলি না কিন্তু। ওই হালা পালা ভালো ভালো কইতে কইতে তোর বিপদ আছস। মেয়েটা যদি এতই ভালো হইতো তাহলে ওর বাসায় গেল কিল্লিগা, আর রুমে যায় একলা কাম কম করলো কিল্লিগা। হালা পোহালা খালি ভালো ভালো কইবেন, আরেকবার যদি ভালো ভালো কস না তোরে খায় তোর বাজি ধরু। আর মামা তুই একটা জিনিসই বুঝছস। আর দে মামা, তোর ওটারে আমি সালাম করি। ওই হালার পলা, এগুলো বাদ দে তো, আগে আমার টাকা দে। মামা সকালে তুই যে 5,000 টাকা নিলি, এখন বন্ধু হাতে টাকা পয়সা নাই। ও আমার বিকাশে টাকা আছে, আমি পাঠাই দিমুনি, যা। দিবি তো? হ দিমুনি, চিন্তা করিস না, দিমুনি, যা। হ্যালো আব্বা। ওই কই তুই? আমি তো এই যে আমার বন্ধুগুলোকে আড্ডা দিতেছি। তোর যতগুলা বন্ধু আছে সবগুলা বন্ধুরে সাজায় কাজে আজকে সন্ধ্যাবেলা বাসায় নিয়ে আবি। কে অগরে আবার নিয়ে যাওয়া লাগবো কে? আরে ওখানে তো একটা কাম আছে, তুই ওখানে সাজায় কাজে বাসায় নিয়ে আইস। আচ্ছা নিয়ামুনি। কি হয়েছে বন্ধু? আমাকে যাইতে কইতেছে কে তোর বাপে? আরে বেটা আমিও তো জানি না, কেমনে কমু? হয়তো নায়িকাকে ছবি পাইছে। নাকি গোসবি পাইছে মানে? আরে রাইট করো, ওর বাপে ওর ব্যাগের মধ্যে নায়িকাকে ছবি পাইছে। মিয়া খলিফার সানি লিওনের ওগুলোকে নাকি ওর বিয়া দিব। এবারে তোর আশা থামা, যা বাসা থেকে রেডি হয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই বন্ধু উঠ উঠ উঠ। তাহলে আমি ওই মরে দাঁড়ালে মাহিস। আচ্ছা ঠিক আছে, যা আইতাছি। বুঝলাম না আব্বা তোকে বাসায় এবার গুলো কিনলি। কোনো না কোনো কারণ আছে, এর লিগে মনে কর তো বাপে আইবা কইছে। আব্বা তুমি কি আবারও বিয়ে করে ফেলাইছো? হাই কি কস? আমি বিয়া করুম কি লিগে? তোর লিগে মেয়া দেখার কথা কইছিলাম না? এই যে মেয়া তোর লিগে দেখছি, এটা তোর হবু বউ, আর আজকে তোর বিয়া। আব্বা তুমি আমারে না জানে আমার লিগে বউ ঠিক করে ফেলাইছো, আমি এই বিয়ে করবো না। তোরে কইলেও তুই এমনি রাজি হইতি না, পলাইতি, এর লিগে তোরে কই নাই। ধরো আমি এই বিয়ে করবো না। আরে শোনো বাইস্তা, তুমি যে পরিমাণে বান্দর এটা আমরা সবাই ভালো করে জানি। আর মাইয়াটা বড় লোক আছে, বিয়ে করলে তোমারই ভালো হইব। 2 দিন পরে তোমার বাপ মারা গেলে তখন তোমার কাম করে খাওয়া লাগবো। আরে বড় লোক করে মায়ের বিয়ে করলে তখন তুমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং খুলে দেখাই পারবা। সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমি বিয়ে করবো আমার একটু আগে করবেন না? তাহলে একটু আমি রেডিমেড হইতাম, পাঞ্জাবি পরতাম, পাগড়ি পরে তারপরে বিয়ে করতাম। বন্ধু তুই পাগড়ি পরবি, ক্যাপটা সরা, পাগড়িটা পর, তাহলে তো হয়ে গেল। কি রে, তার মানে তোর আগে থেকে সবকিছু জানতি? হ বন্ধু আমি জানতাম, এই বলটা জানতো না। এই বলটা যদি জানতো তাহলে তো তোরা কয়ে দিত, তুই গনে না গনে পলাই যেতি, এর লেগে তোরে কিছু কই নাই।
আলার পলা তোর আগে থেকে সবকিছু জানতি কিন্তু আমার কিছু কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, মেয়ের তো এনে তাহলে মেয়ের বাপ মা কই? মেয়ের বাপ মা রে তুমি কি করবা? মেয়ে সিগনেচার করছে, এখন তুমি গেলে সিগনেচার করো। এর তার মানে আর কোনো রাস্তাই নাই? না, আর কোনো রাস্তা নাই, তুমি সিগনেচার করো। বন্ধু কর কর কর, তাড়াতাড়ি কর সিগনেচার। কি ভাষা ভাইজা গেলাম রে ভাই। আলহামদুলিল্লাহ, বিয়া সম্পন্ন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্কেল বিয়া তো সম্পূর্ণ হয়েছে, তাহলে লন আমরা বাইরে যাই গে। আহেন আঙ্কেল। বন্ধু বিয়া তো করছস, এখন নিজের দেখ দেখ, তাড়াতাড়ি যা বেটা, ল আমরা তাড়াতাড়ি বাইরে যাই। এই বাবু ওদিক যাও না, অ্যাক্সিডেন্ট করবা। এই বাবু ওদিক যাও না, অ্যাক্সিডেন্ট করবা। বাবুটা তো অ্যাক্সিডেন্ট করবো। এই তোমার এতবার ডাকতেছি, তুমি কানে শুনো না, রাস্তায় যেতেছো, অ্যাক্সিডেন্ট করবা তো। এই বাবু কার রাস্তায় ছাইড়া দিছে? তোমার আব্বু কই, আম্মু কই, আর তুমি এই জায়গায় একা একা কি করো? আমার বাচ্চা। আর আপনারা কেমন বাপ মাইছেন? বাচ্চা ছাড় দেন, কোন হুশগান থাকে না, আর তো অ্যাক্সিডেন্ট করতো। আর অনেকক্ষণ ধরে ডাকতেছি, ও কানে শুনে না। আসলে ভাই হইছে কি, আমার ছেলে তো জন্মগত ভাবেই বুবা, আর ও কানেও শোনে না। ও ভাই সরি, আমি না জেনে অনেক কিছু বইলা ফেলাইছি। না ভাই, আসলে আপনি যদি না থাকতেন অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। আপনারা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, তাহলে বাবুটাকে দেখা রাখেন। বাবুরে একা ছাড় দিলে তো কোনোদিন কোনো জায়গায় যায় না। আজকে কি এমন হইলো যে এদিকে একা একা হাঁটতে হাঁটতে বললো? হ তাই তো। কিরে ও কি দেখে এরকম করে হাসতাছে? ওইদিকে কি আছে? কিছু তো নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার অনেক ধন্যবাদ। আমরা এখন যাই। এই আসো। আমির ভাই আইসা পড়ছেন? আপনি ওইখানেই দাঁড়ান, আমি বাইরে আসছি, আপনি ওইখানেই দাঁড়ান। চিন্তা করেন না ভাই, এটা সামান্য ঠান্ডা জ্বর, ওষুধ খাইলে ঠিক হয়ে যাইব। কিন্তু আমি এখনো একটা জিনিস বুঝি না, আপনার ছেলেটা, ওর গলায়ও কোনো সমস্যা নাই, কানেও কোনো সমস্যা নাই। বুঝলাম না, সেই 8 বছর ধরে চিকিৎসা করতেছেন, কত টাকা খরচ করলেন, কত ডাক্তার দেখালেন, তারপরেও কথা বলতে পারে না কে? এটা এখনো বুঝলাম না। কত বড় বড় ডাক্তার দেখাইছেন, কারো কাছে কোনো রোগ ধরা পড়ে নাই। বিষয়টা অনেক অবাক করার, এর আগে আমি কখনোই দেখি না এরকম। কি ব্যাপার, তুমি হাসতাছো কি দেখা? এদিকে কি বাবা? ওইদিকে কি আছে? ওইদিকে দেখে হাসতাছো কে? হালার বহালা আমরা ওষুধ দিয়ে বাসায় যাবো। কি হইলো ডাক্তার সাহেব? আপনি এরকম অবাক হইলেন কে? আপনার ছেলে তো কথা বলছে। ডাক্তার সাহেব, আপনি আমার আর মিথ্যা আশ্বাস দিয়েন না। আমি আমার পোলার কাছ থেকে বাপ ডাক শোনার লিগে দিন রাত এক করে কত টাকা নষ্ট করতেছি। ভাই আমি মিথ্যা কথা কইতাছি না, আপনার ছেলে তো খালি কথা বলে নাই, আপনার ছেলে তো আমারে গালিও দিছে, আর ওই স্বাভাবিকভাবে কথা বলে নাই। ডাক্তার সাহেব, আপনি মনে হয় কালকে রাত জাগছেন, এর লিগে আপনি নিজের শরীরে ঠিক নাই। আপনি আগে আপনি নিজের শরীর ঠিক করান। আর আমার বাচ্চা 8 বছর ধরে কথা তো দূরে থাক, কানেই তো শুনে না। আপনি এত কথা বাদ দেন তো, আপনি আমার ঠান্ডার ওষুধ দেন, আমি চলে যাই। একটু দাঁড়ান, আমি ওষুধ দিতাছি। এই নেন ভাই, নিয়মিত খাওয়াইলে ঠান্ডা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। এই চলো। হা করে তাকায় আসুস কে? দোকানে যা। এইদিকে তো কেউই নাই। আজব তো, এই পিছু তো 8 বছর ধরে কোনোদিন কথাই বলতে পারে নাই, আর আজকে হঠাৎ করে কথা বলতেছে, তাও এত ভয়ঙ্কর ভাবে। আর এইদিকে কি দেখছে? এখানে তো কিছুই নাই। এই তোমার বন্ধু স্বপন না ওইটা? ডাক্তার তো কই যায় তাড়াহুড়া করে। ওই স্বপন, ওই এদিকে এদিকে। কিরে বন্ধু, কি অবস্থা? কিরে তুই কই যেতেছিস এরকম তাড়াহুড়া করে? আরে বন্ধু, একটা আকাম ঘটে গেছে। আকাম ঘটে গেছে? তুই কি আবার তোর বাইরে কোনো কিছু চুরি করে নষ্ট করে ফেলাইছিস নাকি? এই বেটা, আমি কেন ছোট আছি যে চুরি মুরি করুম? চোর বুইরা হইলেও কোনোদিন চুরি করা বাদ দেয় না। এই ফাও কথা বাদ দে তো, আমার একটা পরামর্শ দে। কেন, তোর কি হইছে? কাছে আই হুন বন্ধু,
আমার তো 6 মাস আগে একটা মেয়ে হয়েছে, আবার বউর পেটে বাচ্চা হয়েছে, এখন আমি কি করুম বুঝতাছি না। আরে বেটা তুই এই সামান্য বিষয় নিয়ে টেনশন করতেছস? ওই বেটা চুপ থাক, এনে ভাবি আছে। আর তোর কাছে কি এটা সামান্য বিষয় মনে হলো? ও তোর কাছে সামান্য বিষয় মনে হবো নাকি? তুই তো এই জীবনে কম কাম করস নাই, তোর কাছে তো সামান্য বিষয় মনে হইব। বন্ধু তুই একটা ভালো একটা বুদ্ধি দে না আমারে। আরে বেটা এনে বুদ্ধি দেওয়ার কি আছে, বাচ্চা নষ্ট করে ফেলা। কি রে বন্ধু, তোর পোলা আমার দিকে এমনি করে তাকে আছে কে? আরে অনেকদিন পরে দেখছে না, হেললি গইতে এমনি তাকে রইছে। ও আচ্ছা বন্ধু, এখন আমি কি করুম? দূর, তুই তো দেখা যায় টেনশনে পাগল হয়ে যেতেছস। শুন, তুই এখন ডিরেক্ট ফার্মেসিতে যাবি, ফার্মেসিতে যায় বারমা 50 খাওয়াই দিবি, দেখবি একদম 10 মিনিটের ভিতরে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমার বাড়ি এনে কি করস? আরে যাইতেছিলাম তোর বাসায়, আজকেই তো আমরা বিয়ে করছি। আমরা তো 14 ফেব্রুয়ারি বিয়ে করছিলাম, বিয়ের আজকে 10 বছর পূর্ণ হইছে। এর লিগে তোর ভাবি আজকে সন্ধ্যায় বিরিয়ানি রানবো, যাইতেছিলাম তোর দাওয়াত দেওয়ার ও লিগে। আমি তো ভুলে গেছি যে আজকে 14 ফেব্রুয়ারি, অনেক দৌড়াদৌড়িতে থাকি তো এর লিগে বন্ধু ভুলে গেছি গে। আচ্ছা যাক বন্ধু, তাহলে আমি আহমনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু আমি যাই তাহলে। আচ্ছা তাহলে যা, আমার আবার ওইদিকে যেতে হবে সালাদিনের আচ্ছা, দাওয়াত যা দেওয়ার বন্ধু। লিগে। আচ্ছা তাহলে চলো চলো। আরে বাবা তুমি ওইদিকে কি দেও? আরে চলো, ওইদিকে কিচ্ছু নাই, তোমার অন্য ছাত্রের কাছে যাওয়া লাগবে, চলো। কিরে গরু, কি অবস্থা, কেমন আছো? ভালো। দূর হালা, তুই এখন ভালো হইলি না? আর ভাবি আপনার চেহারা চরিত্র ঠিকই ভালো করছেন, কিন্তু মুখের ভাষা এখন ভালো করার নাই। আরে আমার সামনে তো কথা কওয়ারই সাহস পায় না, কেমনে ভালো করবো? তা ভাবি আজকে এখানে কি মনে করে এলেন? আবির তো আমার ভুলে গেছে, ভুলে ওইদিকে আহে না। আরে বেটা তোর ভাবি তো আমার আইতে দেয় না, কেমনে আমু? আরে না ভাই, পোলাটা অনেক অসুস্থ তো, তাই পোলাটা নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই আহা পারে না। ও তা ভাবি আজকে এখানে হুট করে কি মনে করে? আরে বেটা তুই কনে দাঁড়াই কথা কইবি, এদিকে আয়। বুঝছস, আজকেই তো 14 ফেব্রুয়ারি, আজকেই তো তোর ভাবির লগে আমার বিয়ে হইছিল, তুই কি ভুলে গেছস? এর লেগে তো সন্ধ্যার সময় তোর ভাবি আজকে বিরিয়ানি রানবো, সবাই কিন্তু আয় পড়িস। আচ্ছা তা বাবু, তোমার মুখ চুকা তো শুকনা কে? সকালে কি খাওয়া দাওয়া করো নাই? আচ্ছা না, তোর শরীরে গোবরের গন্ধ। কিরে বন্ধু তুই এরকম ভয় পাইতেছস কে? বন্ধু তোর পোলা নাইছে কথা কইছে। আরে বেটা তুই তো দেখা যায় ওই ডাক্তারের মতো পাগল হয়ে গেছস, সারাদিন গরু ছাগলের লগে থাকতে থাকতে তুই তো দেখা যায় গরু ছাগল হয়ে গেছস। এই পোলার মুখ থেকে বাপ ডাক শোনার লিগে আজ 10 বছর ধরে কত টাকা নষ্ট করতেছি, আর তুই আজকে কইতেছস ও কথা কইতেছে, কই আমরা তো শুনলাম না। না বন্ধু আমি সত্যি কইতাছি, তোর পোলা কথা কইছে, আমার শরীরে নাকি গোবরের গন্ধ। তাহলে তো ঠিকই কইছে, তোর শরীরটা আসলে গন্ধ। বাসায় যাওয়ার আগে একটু গোসল করে দে সাবান দিয়ে। সত্যি কইতেছি বন্ধু, তোর পোলা এসে কথা কইছে। দূর বেটা তুই চুপ থাকতো, বাসায় যাওয়ার আগে গোসল করে যাই। এই লও তো, আর এই পাশ দিয়ে আসো, চলে যাই। বাচ্চা নিয়ে তাড়াতাড়ি ভোরে ওষুধটা খাওয়াই দেখে, তাহলে আমি যদি চিন্তা মুক্ত হই। এই বাবু তুমি এনে পয়সা কান্তাছো কে? হ্যাঁ এই তুমি এনে পয়সা কান্তাছো কে? এই বাবু বসো, এইখানে বসো। এগুলো একটু ধরো তো। আরে এই নাও বাবা, তুমি পুতুল নিয়ে খেলো, আর তুমি একটু ওই রুমে আমার সাথে চলো, বিরিয়ানি রান্না করতে একটু সাহায্য করা লাগবে। তুমি কোনো জায়গায় যাও না বাবা, হ্যাঁ চুপচাপ করে খেলো। আমার বাবাটা কি করতেছে? সবুজের আব্বা, দেহ সবুজ কি করতেছে? আহ দেখে যাও। তুমি তাকায় রয়েছো কি লেগে? তাদের পোলার আটকাও। এই পোলার হাতে চাকু দিল কেরা? আমি তো ওর হাতে খালি পুতুল দিছিলাম, চাকু দেই নাই। কি ব্যাপার, ওইদিকে কারে দেহে এরকম করে আসতেছে? পোলাটা দেখছো সকাল থেকে জানি কেমন করতেছে, তাতে ওর হুজুরের কাছে নিয়ে চলো। আচ্ছা চলো চলো, এখনই যাই, চলো। আসো বাবা আসো।
এই বন্ধু তোরা কই যাস? আরে এই যে পোলাটারে নিয়ে একটু হুজুরের কাছে যাইতেছি, সকাল থেকে কেমন জানি করতেছে। তোরা কি একটা কথা জানো? কি? স্বপনের লাশ পাওয়া গেছে জঙ্গলে। কি কস? হ্যাঁ বন্ধু, স্বপনের লাশ পাওয়া গেছে। আর একটা কথা কি জানো? কি? বুঝলাম না, তুই কি কইবার চাইতেছিস? পারতাছস না কে? দূর। আচ্ছা ঠিক আছে, চল আগে হুজুরের কাছে যাই, তারপরে দেখি স্বপনের কাছে যাইতেছি। ল ল ল, আগে হুজুরের কাছে যাই। আয় আয়। হুজুরে তুই একটু ডাক দিয়ে নিয়ে আয়, যা। হুজুর আছেন নাকি? ও হুজুর, থাকলে একটু এদিকে আন তো। কি হয়েছে আপনার ছেলের? আসলে হয়েছে কি, আজকে সকালবেলা থেকেই ও কোন দিকে তাকায় যিনি হাসতেছে কারা দিয়ে, কিন্তু আমরা তো কাউরই দেখতেছি না। এই যে এখন দেন কোন দিকে তাকে হাসতেছে। দেখি তো বাবু তোমার হাতটা। আপনার ছেলের তো জিনে ধরছে। কি কন হুজুর? হ্যাঁ ঠিক কইতাছি, এটা মনে হয় না তাড়াতাড়ি ছাড়বো, এটা খুব খারাপ জিন। না হুজুর, আমার তো বিশ্বাস হয় না, আপনি মিছে কথা কইতেছেন। বিশ্বাস না হইলে আপনি আমার হাতটা ধরে দেখেন। হুজুর আপনি যেমনি হোক এই জিনের হাত থেকে আমার পোলাটারে বাঁচান। এত চিন্তা করেন না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে নিয়ে আসেন, সব ঠিক হয়ে যাবে। আর আজকে রাত্রে বাচ্চাটা একটু দেখে রাখেন। আচ্ছা এই আসো। আবির আবির, তুই তো একটা কথা জানোস না? কি? তোর পোলা আরে দূর বেটা, তোর কই যে জিনিসটা নিয়ে তুই একটু ডাক্তার দেখা। প্রত্যেকদিন খালি কথা কইবার যাস আর আটকে যাস, কোনো কথা কইয়া পারস না। আচ্ছা ঠিক আছে, চল এখন বাসায় চল, তাড়াতাড়ি চল। এরপরে আবার স্বপনের কাছে যাওয়া লাগবো। আয় বেটা তাড়াতাড়ি আয়। বসো, এই জায়গায় বসো। বয়, তুইও বয়। আর বই বা কি করবি? স্বপনে অনেক তো একটু যাওয়া লাগবো, অনেক তো লোক লাগবো। আমি তো যাইতে পারতাছি না, দেখতেছি তো পোলার অবস্থা। আমি আর ওনে যাই কি করুম? সকালের আগে তো লাশ দেবো না। তাছাড়া তোর পোলার অবস্থা তো অনেক খারাপ, আমি একটু এনেই থাকি। এনে থাকবি? আচ্ছা ওর লিগে যে বিরিয়ানি রাঁধছিল না, ওইটা একটু নিয়ে আও, ও বিরিয়ানি খায়। আচ্ছা ঠিক আছে, তুমি আহো, তোমার একটু দরকার আছে, আহো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু বয়, পোলাটা একটু দেখে রাখ, আমি আইতেছি। ওই সালাউদ্দিন, ওই সালাউদ্দিন, আরে বেটা ওই সালাউদ্দিন উঠ। আরে বেটা বাবু কই? আমি তো কিছু জানি না, বাবু কই? আরে তুই অজ্ঞান হলি কেমনে? অজ্ঞান হইছি কই? আমি তো অজ্ঞান হই নাই। হায় হায় রক্ত! আর বাবু কই? আর দরজা তো খুলাই, আর এদিকে রক্ত। এই চিড়ি দিয়ে রক্ত, মনে হয় ছাদে গেছে। হি 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 হি। তুমি আমার পোলারের কষ্ট দিতেছো কি লিগে? তুমি আমার পোলারে ছেড়ে দাও। এই তুমি আমার পোলার এইভাবে মারতাছো কি লিগা? দরকার হলে তুমি আমারে মারো, তা তুমি আমার পোলার এইভাবে মারো না। আমার পোলার এইভাবে কষ্ট দিতেছো, আমার পোলাই তোমার কি ক্ষতি করছে? ভাই কিছুই করে নাই, যা করছো সব তুমি করছো বাবা। বাবা? এই তুমি কে? তুমি আমারে বাবা বলতাছো কেন? চাচা তুমি তো সবকিছুই জানো, তুমি বলো বাবাকে আমি কে। কিরে তোরও চাচা কইতাছে, আর তুই নাকি সবকিছুই জানোস? তাহলে কি জানোস তুই ক? আরে বেটা কস না কে? কিরে সালাউদ্দিন ক? চাচাই কোনো কিছুই বলতে পারবো না, চাচার মুখ মায় বন্ধ করে রাখছে। মা? মা বন্ধ করে রাখছে মানে? চাচা এখন তুমি সবকিছুই বলতে পারবা, বাপে কি কি করছে বলো। আবির, তুই সেদিন কি কি করছিলি আমি সবই জানি, কিন্তু চাইও আমি কিছু বলতে পারি নাই। আসো এখানে বসো। আচ্ছা বাসায় আসলাম, তোমার আব্বু আম্মু কই? বাসায় নাই? ও আব্বু আম্মু মনে হয় একটু বাইরে গেছে। ও বাইরে গেছে। আচ্ছা বাসায় যে আসলাম, মানুষজন দেখলে খারাপ বলবো না আমাদের? আরে না, খারাপ বলার কি আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আজকে আমি যাই, অন্য একদিন আসুননি। আরে না না না, তুমি যাইবা কেন? তুমি থাকো, আব্বু আম্মু একটু পরে চলে আসবো, কোনো সমস্যা নাই। না যাই আমি, অন্য একদিন আসুননি। হ্যাঁ অন্য একদিন আসুননি। চলে যে বা তেলে প্রথমবার শ্বশুর বাড়িতে আইছো, একটু শরবত খেয়ে যাও। আচ্ছা আনো। হ্যাঁ তুমি বসো, আমি এখনই শরবত নিয়ে আইতেছি।
এই যে নাও। তুমি একটু খাও। না না না, তুমিই খাও। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে বিয়ের আগে আমার সাথে এসব কেন করলা? এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাইবি কে? তুই তো এমনিতেই বোরকা পরে থাকস। আচ্ছা, তুমি এখন আমাকে বিয়ে করবা না? তোরে কি আমি ভালোবাসি যে তোরে আমি বিয়ে করুম? বন্ধুকে লগে 5,000 টাকা বাজি লাগছিলাম যে তোর লগে প্রেম করা পারলে ওরা আমার 5,000 টাকা দিব। এই বাজিতে আমি জিতছি, পরে আবার কইলো যে তোরে খেয়ে দেওয়া পারলে ওরা আমার 10,000 টাকা দিব। এখন তো আমি এই বাজিতেও জিতে গেলাম। জালাউদ্দিন ঠিকই কইছিল রে, তুই আসলে একটা ভালো মেয়া। তোরে রাজি করাতে যে 1000টা আমার মিছা কথা কওয়া লাগছে, আর তুই একটা মাইয়া যারে রাজি করাতে যে আমার এত বেশি সময় লাগছে। তবে তুই আসলে একটা মাল রে, তোরে খাইয়া সেই মজা পাইছি। তুমি মাত্র 10,000 টাকার জন্য আমাকে নষ্ট করলা। টাকা লাগতো আমাকে বলতা, আমি দিতাম। চুপ শালি, তোরে খাইয়া আমি সেই মজা পাইছি। আর হুন, তুই বাইরে যা যদি এগুলো বিষয় কোনো কিছু কইতে যাস তাহলে কোনো লাভ নাই। কারণ এই যে তোর আমি ভিডিও করে রাখছি যে তুই নিজের ইচ্ছে এই রুমে আইসোস, বুঝস নাই? ক্ষতি হইলে তোরই হইব, আমার না, বুঝস নাই? তাই বাইরে গেলে বলে কোনো লাভ নাই। সামান্য 10,000 টাকার জন্য তুই ওই দিন মিমের সাথে কাজটা ঠিক করস নাই, যার কারণে তার 3 মাস পরে মিমের পেটে বাচ্চা আসে। আর ওই বাচ্চা পুশ আপ করার সময় মিম আর তার বাচ্চা একসাথে মারা যায়। তার 1 মাস আগে মিমের মাও মারা যায়। তোর ওই একটু সুখের জন্য পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। তোর জন্য 3টা মানুষের জীবন চলে যায়। তুই এবারে একদমই এই কাজটা ঠিক করস নাই। আমি তোকে এই কথাটা 1000 বার বলতে চাইও বলতে পারি নাই। আমি যখনই তোকে বলতে গেছি তখনই আমার জবান বন্ধ হয়ে গেছে। তুই এবারে আসলে একদম এই কাজটা ঠিক করস নাই। মিম, তুমি আমারে মাফ করে দাও। আমি সামান্য অল্প একটু সময়ের খুশি হওয়ার জন্য তোমাদের 3টা জীবন আমি ধ্বংস করে দিছি। তোমাদের পুরা পরিবারই ধ্বংস হয়ে গেছে। এই সম্পূর্ণ দোষই আমার। তোমাদের মৃত্যুর জন্য আমি দায়ী। তুমি পারলে আমারে মাফ করে দাও। আমি অনেক বড় খারাপ কাজ করছি। আমি মাত্র 10,000 টাকার জন্য তোমার সাথে এত বড় খারাপ কাজ করছি, যার জন্য তুমি আজকে এই পৃথিবীতে নাই। আমি আমার পাপের শাস্তি আজকে এই পৃথিবীতে পেয়ে গেছি। মানুষ ঠিকই কয় যে শুরুতেই যদি আমি পাপ করি, সেই পাপের শাস্তি আমি এই পৃথিবীতে মরার আগে পেয়ে যাবো। তুমি আমারে মাফ করে দাও। তোমার সাথে আমি যে পাপ করছি, এই পাপের কর্মফল আমি পৃথিবীতেই পেয়ে গেছি। আমার ছেলে বুবা হয়ে জন্ম নিছে, কানেও শুনতে পায় না। আল্লাহ আমার পাপের শাস্তি দিয়ে দিছে। কিন্তু তুমি যদি আমারে মাফ না করো, আমি তো কবরে যে আবারও শাস্তি পাবো। তুমি আমারে মাফ করে দাও মিম, তুমি আমারে মাফ করে দাও। এখন আর মাপ চেয়ে কি হবে? যা হওয়ার তা তো হইছেই। তুমি যদি মাপ চাইতেই যাও, তাহলে তোমার ছেলের কাছে মাপ চাও। বাবা, তুই আমারে মাফ করে দে বাবা। তোর আমি এই পৃথিবীর মুখ দেখানির আগেই তোর আমি মায়েরা ফেলাইছি বাবা। আমি আমার ভুল বুঝতে পারছি। তুই আমারে ক্ষমা করে দে বাবা, তুই আমারে ক্ষমা করে দে। বাবা, তোমার মাপ চাইতে হবো না। তুমি খালি আমার একটা নাম দাও। সবাই আমাকে জারক সন্তান বলে, আর এই পৃথিবীতে ভূত হয়ে থাকতে আমার খুব কষ্ট হয়। তুমি কি তোমার বুকে আমার একটু জড়াই ধরবা? আই বাবা, তুই আমারে ক্ষমা করে দে বাবা, তুই আমারে মাফ করে দে। আমি আমার ভুল বুঝতে পারছি। এখন তোর পরিচয় আছে, তুই আমার ছেলে, আমি তোর বাপ। এখন আর তোরে কেউ যারো সন্তান কইব না। তুই আমারে মাফ করে দে বাবা, তুই আমারে মাফ করে দে। বাবা, তুমি আর কাঁদো না। আমি আমার বাইরে আর ক্ষতি করবো না। বাবা, তুমি ভালো থাকো। আমি আমার মায় যাইতেছি। আব্বা তুমি কান্তাছো কে? তুই কথা কইতে পারতাছস? আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আমি আর জীবনে এই ভুল করবো না আল্লাহ। বাপ, তুই কথা কইতে পারতাছস? রোজের আম্মা দেও পোলাই কথা কইতেছে। কি? আমার বাবাটা কথা কইতে পারতেছে? বর্তমানে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন ডে নেই, এটি হয়ে গেছে একটা নষ্টামি ডে। এই দিনে সব প্রেমিক প্রেমিকাই তাদের নিজেদের মনোরঞ্জন করার জন্যই ব্যস্ত হয়ে যায়। আর আমাদের ভিডিওর মতো কিছু কিছু ছেলেও এমন আছে যারা মেয়েকে জোরপূর্বক ভাবেই রাজি করে ফেলে এবং লেগে যায় সমস্ত অসামাজিক কাজে।
ফলে কিছু সাময়িক সময়ের সুখের জন্য সে নষ্ট করে ফেলে সেই মেয়েটির জীবন এবং নিজেরও জীবন। তাই আসুন এই সমস্ত অসামাজিক ডে পালন করা থেকে বিরত থাকি, নিজে ভালো থাকি এবং পুরো সমাজকে ভালো রাখি। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, সামনে কিন্তু রমজান চলে আসছে, তো রমজান নিয়ে কে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। কারা কারা ফানি ভিডিও চান আর কারা কারা রমজান নিয়ে ইসলামিক কন্টেন্ট চান। অবশ্যই যে কমেন্টটা বেশি হবে সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের রমজানের ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানান যে আপনারা রমজানের ভিতরে কোন টাইপের ভিডিও চান। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু বেশি বেশি কমেন্ট করেন। আর রমজানের ভিডিও আসা পর্যন্ত এই ভিডিওটা এনজয় করেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের বাইবাজাস টিমের ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আল্লাহ হাফেজ।